শনিবার সকালে সিলেটের মেন্দিবাগ পয়েন্টে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিজনেস ডায়ালগ 2025। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক পরিবেশের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেবে বিএনপি। সবাই যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশে তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা শুধু রাজনীতিতে গণতন্ত্র করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি লোককে চাকরির সুযোগ দেওয়ার অঙ্গীকার করেন আমির খসরু। জানান, ঢেলে সাজানো হবে শিক্ষা কারিকুলাম। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে, বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারব। এদিকে দলীয়ভাবে গণ অভ্যুত্থান দিবস উদযাপনের ভেন্যু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার পাশাপাশি সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জনপ্রতিনিধিদের সেবক হয়ে ওঠার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী। কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন, শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক, জনগণের সেবক। এ সময় দেশবাসী শেখ হাসিনার গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচার চায় বলে জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে বলে আশাবাদও জানান তিনি। প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে এবং জনগণের সরকারের নেতৃত্ব দিবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।